হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC4 পেপারটি আছে, ডিএসসি CC4 অনার্সের, তার লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমি তোমাদের যেগুলো পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করবো। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 20 মার্কসের জন্য, খলিফাদের আমলে অথবা হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। এখানে 1 নম্বর প্রশ্ন এমন একটি প্রশ্ন যেখানে তোমরা কিন্তু এখান থেকে একটি 20 মার্কসও আসতে পারে এবং একটি 5 মার্কসও আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। 1 নম্বর প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় একটি 20 মার্কসও আসবে এবং একটি 5 মার্কসও আসতে পারে। প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল? অথবা আসতে পারে ক্রুসেডের কারণ ও ফলাফল বা ক্রুসেডের কারণ ও তাৎপর্য লক্ষ্য। এখান থেকেও তোমাদের কিন্তু একটি 5 মার্কস একটি 20 মার্কস আসতে পারে। অর্থাৎ 1 এবং 2 দুটি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে এবং এখান থেকে তোমরা কিন্তু একটি করে তোমরা কিন্তু 5 মার্কস তোমরা কিন্তু কমন পরীক্ষায় পেয়ে যেতে পারো। দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারে এই পেপারের জন্য। কেমন? তারপর দেখো, দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। 3 এবং 4 দুটির মধ্যে একটি 20 মার্কসে আসবে এবং এর মধ্যে কিন্তু একটি 5 মার্কস তোমাদের পরীক্ষা আসতে পারে। রেগে বললাম, দুটো করলে একটা 20 মার্কস। বিশেষ করে তোমাদের কিন্তু দ্বাদশ শতকীয় নবজাগরণ প্রবল ইম্পর্টেন্ট এবং ক্যারোলিঞ্জিয়টা সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু 5 মার্কসে আসতে পারে। যদি প্রশ্নটি আসে তোমাদের কিন্তু 5 মার্কসে আসতে পারে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলি অবদান আশা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 20 মার্কসের জন্য। নেক্সট, হেনরি বিরনের তত্ত্ব ব্যাখ্যা করো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট দেখো, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। দেখো, 1 থেকে 7 অবধি তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে, কারণ তোমাদের জন্য এই 7টি প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ডিএসসি CC4 পেপারের জন্য। আগে তোমরা খুব ভালো করে পড়বে, তারপর তোমরা সাপোর্টিং করবে। দেখো, সাপোর্টিং প্রশ্ন তোমাদের রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। এটি সাপোর্টিং প্রশ্ন 20 মার্কসে ভালো করে করার পর 1 থেকে 7 সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, মধ্যযুগে ইউরোপের নগর ও শহরগুলির উত্থানের বিভিন্ন কারণগুলি বিশ্লেষণ করো। তো এই দুটো প্রশ্ন সাপোর্টিং রাখা হয়েছে। আগে 1 থেকে 7 ভালো করে করবে, তারপর তোমরা এই দুটি সাপোর্টিং করে যাবে 20 মার্কস জন্য। এবার দেখো, যে 5 মার্কসগুলো আছে আলোচনা করবো। যদি তোমাদের হিস্ট্রি অনার্স পড়তে চাও, তোমাদের কিন্তু শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ, তার কাছেই পড়ে থাকে অফলাইনে। আমি এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে তোমরা অফলাইনের মতো সুন্দরভাবে ক্লাস করতে পারো, সেই ব্যবস্থা করে থাকি। চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো, যে তোমরা অনলাইন ক্লাস তোমরা অফলাইনের মতো বুঝতে পারছো কিনা। ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের কারণ। আমরা বলেছি হয় 20 মার্কস নাহলে 5 মার্কস। এটি বিশাল চান্স। ক্লোনির সংস্কার, এটিও কিন্তু 5 মার্কসে প্রবল ইম্পর্টেন্ট। ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য লেখো। 1, 2, 3 তিনটেই কিন্তু 5 মার্কস কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই পেপারে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থানে তুমি কীভাবে করবে। এটিও কিন্তু প্রবল চান্স। হয় আমি তোমাকে বলেছিলাম যে যদি ওখানে 20 মার্কসে যদি বিশ্ববিদ্যালয় না আসে, তাহলে এটা কিন্তু 5 মার্কসে এই প্রশ্ন আসতে পারে। অথবা পরে যদি 20 মার্কস চলে আসে, তাহলে তোমরা কিন্তু এই 4 নম্বর প্রশ্ন 5 মার্কসে আসতে পারে। ম্যানোর ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট দেখো, তোমার 6 নম্বর দেখো, ক্রুসেডের তাৎপর্য লেখো অথবা ক্যারোলিঞ্জিয় নবজাগরণ 5 মার্কসে আসতে পারে। তো এগুলো তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়ে যাবে। তারপর তোমাদের যে আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছিলাম, পারলে তোমরা দেখে নিও। তো তোমাদের বলবো প্রবল ইম্পর্টেন্ট আমার মতে তোমাদের এই পেপারের জন্য। তোমরা কিন্তু এগুলো তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে তোমাদের CC4 পেপারের জন্য। আর তোমাদের কিন্তু CC3 পেপার তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমাদের কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। যারা দেখোনি তারা কিন্তু পারলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।